অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমানা ঘোষ ব্লগে। আজকে হলো রবিবার, আর রবিবার মানে সানডে ইজ আ ফান্ডে। না, আজকে ফান্ডে নয়, কারণ আজকে এত গরম পড়েছে যে পারা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে মাথায় তেল দিয়ে, একদম তেল দিয়ে না, এটা ঘামে ভিজে চুলের এই অবস্থা। ওই জন্য এক জায়গায় চূড়া করে বেঁধে নিয়েছি, পারা যাচ্ছে না। এখন যাব একটু মার্কেটে, গিয়ে একটু সবজিপত্র টুকটাক নিয়ে আসি, নিয়ে এসে রান্না বান্না করি। আর মিঠি কালকে অঙ্ক পরীক্ষা, আগামীকাল থেকে মিঠিদের স্কুল সামার ভ্যাকেশন শেষ, আগামীকাল থেকে ওদের স্কুল স্টার্ট হচ্ছে। তো এখন কালকে ম্যাথ এক্সাম আছে, স্কুল স্টার্ট হওয়ার সাথে সাথেই 4টে এক্সাম মানে পরপর। ওই জন্য ম্যাথের প্র্যাকটিস করছে, আর ও প্র্যাকটিস করুক, তার মধ্যে আমি টুক করে গিয়ে আগে টুকটাক নিয়ে চলে আসি, এসে ব্রেকফাস্ট করব। ও ঘুম থেকে উঠে জল টল খেয়ে বসে আছে, আর পারা যাচ্ছে না, গড় গড় করে ঘাম। মানে এদিকে বৃষ্টি বাদল কিচ্ছু নেই। বানালাম চাউমিন, এই যে আমারটায় লঙ্কা দেওয়া আছে, আর মিঠির এখানে এগ চাউমিন করে দিয়েছি। এই যে আমি তো এগ খাই না, ওই জন্য আমার নর্মাল টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে চাউমিন মশলা দিয়েছি। বলো আজকে আমাদের ব্রেকফাস্ট। আগে ম্যাডামকে দিয়ে আসি, ও তো পড়তে বসেছে। ও পড়াশুনো করে, সাথে ওর মোটু পাতলুর সাথে পড়াশুনো করে। চলে আসো বাবা। এবার ব্রেকফাস্টটা করে নিয়ে রান্না একবারে শুরু করে নেবো। রান্না করতেও বিরক্ত লাগছে এত গরমে, তার মধ্যে দাঁড়িয়ে থেকে সবজি কাটা, কারণ বসে নিচে বসে তো কিছু করছি না এখন, খুব বিরক্তিকর। যাই হোক, ওটা করতে হবে। এখন আপাতত ব্রেকফাস্টটা করি। বানাবো লাউ, ছোলা দিয়ে আলু দিয়ে লাউ করব। আর এখানে লাউয়ের খোসাগুলোকে কুচো কুচো করে নিয়েছি। আজকে বানাবো লাউয়ের খোসা ভাজা, তো আমার খুব প্রিয় এটা। এই যে আমুলের দই, তো অনেক দিন পর আজকে বানাবো। কাঁচি দিয়ে বিছানায় বসে বসে কুচো কুচো করে কাটলাম। আর এই যে লাউ কাটার ছিঁড়ি দেখুন, মানে যেমন পেরেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ধৈর্য থাকে না। তাহলে একটু রসুন থেতো করে নিলাম, একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একদম আজকে তেলে লাউয়ের খোসা ভাজা। অ্যাকচুয়ালি এই রান্নাগুলো আমার মা খুব ভালো পারে। লাউয়ের খোসা ভাজা, পটলের খোসা ভাজা, খোসা বাটা, তারপর কাঁচকলার খোসা বাটা, মানে এই ভর্তা টাইপের, এগুলো মায়ের কাছ থেকেই শেখা। তো মা করে দিত, আর গরম ভাতে ব্যাপক লাগতো। তো আজকে বহুদিন পর দেখলাম যে কচি লাউয়ের খোসাগুলো ফেলতে খুবই মায়া লাগলো, ওই জন্য আজকে বানিয়ে নিই। শরীরের এখন না, মানে পায়ের জন্য আর কোমরের জন্য ইচ্ছা হচ্ছে না কিছু করতে। আমার কাছে যতটা শর্টকাটে ছাড়া যায়, একটু ভাজা ভাজা হোক। এই হলো লাউয়ের খোসা ভাজা, একদম কম তেলে স্বাস্থ্যকর হেলথিকর খাবার, সুন্দর হয়েছে। এবার করে নেবো লাউটা। এবার লাউটা করে নি। আর এই হচ্ছে লাউ দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি আমার কমপ্লিট। চলো, তো রান্না বান্না সারা হয়ে গেছে একেবারে। কাপড় টাপড় কেচে মানে স্নান করে বেরিয়ে পড়লাম, কারণ যা ঘাম হচ্ছে, এত হিউমিডিটি যে থাকতে পারা যাচ্ছে না। মনে হচ্ছে মিনিটে মিনিটে স্নান করি। বর্ষা আসার আগে তো এটাই হয়। স্নান একবারে কাপড় টাপড় কেচে মিলে দিয়ে এলাম, স্নান করা হয়ে গেছে। অনেকেই ভাববেন হয়তো যে এত প্রবলেম থাকা সত্ত্বেও কেন নিজে করছো। ডাক্তারে বারণ করেছে যে কোনো রকমের নিচে বসে কাজ করতে, কাপড় কাছাকাছি বা নিচে বসাটাই টোটালি বন্ধ করেছে, মানে বারণ করেছে, রেস্ট্রিকশন আছে। কিন্তু কিছু করার নেই, আপাতত নিজেই করছি। যখন একদমই পারবো না তখন হয়তো লোক রাখবো, যতক্ষণ শরীরকে চালানো যায় ততক্ষণই চলবে। তাই এবার মিঠি স্নান করে বেরোক, তারপর আমরা লাঞ্চ করে নেবো।